মাত্র একবার টমেটো এইভাবে ব্যবহার করে দেখো, স্কিন কাচের মতো চকচক করবে। হ্যাঁ বন্ধুরা, তোমরা বিশ্বাস করছো না, মুখের কালো জেদি দাগ এক নিমেষেই দূর করে দিতে পারে আজকের এই টমেটো ফেসিয়ালটি। এটি আমাদের স্কিন থেকে যেমন কালো রোদে পোড়া দাগ দূর করবে, তার সাথে সাথে কিন্তু স্কিনের মেছেতা দূর করবে, এবং যদি স্কিনটা ডাল হয়ে গিয়ে থাকে সেই স্কিনে নতুন করে গ্লো ফিরিয়ে আনতে হেল্প করবে। ঘাড়ে গলায় তোমরা যেইখানে কালো স্প্যাচ পড়ে গিয়েছে সেই জায়গায় কিন্তু জেদি দাগ দূর করতে ব্যবহার করতে পারবে। স্কিনের ট্যানকে টোটালি রিমুভ করতে হেল্প করবে। আজকের এটি তোমাদের স্কিনে এজিং সাইনের প্রবলেমটাকে দূর করবে, মানে স্কিনটাকে কিন্তু খুব কম বয়সীদের মতো করে তুলবে। তো তোমার বয়সের আগে যদি বয়সের ছাপ পড়ে গিয়ে থাকে সেটাকে কিন্তু পুরোপুরি মুছে ফেলবে। তোমাদের পার্লারে গিয়ে কোনো টাকা খরচ করতে হবে না, ঘরে থাকা মাত্র টমেটো দিয়েই করে নাও আজকের এই দুর্দান্ত ফেসিয়ালটি। এটি আমাদের স্কিন থেকে যেমন ওপেন পোর্সের সমস্যা দূর করবে, তার সাথে সাথে অয়েলি স্কিনের প্রবলেমটাও কিন্তু অনেকটা দূর করতে হেল্প করবে। চলো, অনেক কথা বলে ফেলেছি, এখন দেখে নিই এই আজকের উপায়টি। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি একটি টমেটোটা দুটো মানে পিস করে কেটে নিয়েছি। তো দুটো টুকরো তোমাদের আলাদা আলাদা স্টেপে আমি দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট স্টেপে আমি একটা স্ক্রাবার তৈরি করছি। যাই হোক, তোমরা যারা প্রথমবার আমার চ্যানেলে ঢুকেছো, মানে প্রথমবার আমার ভিডিওটি ওয়াচ করছো, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর ভিডিওটি যদি তোমাদের ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই কিন্তু আমার ভিডিওটিকে একটি লাইক দিয়ে যেও। তো এখানে কিন্তু আমি টমেটোটা একটু ছুরির সাহায্যে কাট করে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি চিনি। তোমরা এখানে কিন্তু চিনি যদি মোটা দানা হয় সেক্ষেত্রে চিনিটা একটু গুঁড়ো করে দেবে। তো আমি কিন্তু এখানে চিনিটা গুঁড়ো করিনি, কারণ চিনির দানাটা কিন্তু অনেকটাই ছোট ছিল, তাই আর প্রয়োজন পড়েনি এখানে গুঁড়ো করার। তো এখানে দেখো আমি 1 চামচ পরিমাণ চিনি নিয়েছি। চিনি কিন্তু ভীষণই ভালো একটা স্ক্রাবার। চিনি আমাদের স্কিনকে কিন্তু খুব তাড়াতাড়ি ফর্সা উজ্জ্বল করে তোলে। তোমরা একবার যদি ব্যবহার করে দেখো যে চিনি কতটা ভালো আমাদের স্কিনে একটা গ্লো নিয়ে আসে, তোমরা কিন্তু চিনি কন্টিনিউ ব্যবহার করবে। তো দেখো এখানে কিন্তু দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ তেল, মানে 1-2 ফোঁটা মতো এখানে নারকেল তেল দিয়েছিলাম। তেলটাও তোমরা দিয়ে দেবে, কারণ স্কিনটা তাহলে ড্রাই হবে না। আর নারকেল তেল আমাদের স্কিনে কিন্তু ক্লিনজার রূপে কাজ করে, স্কিনটাকে ডিপ ক্লিনিং করে। তো দেখো এখানে কিন্তু আমি ফেসটাকে অলরেডি ক্লিন করে এসেছি, মানে ফেস ওয়াশ দিয়ে তোমরা ক্লিন করে নিতে পারো। তো ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নেওয়ার পর এইভাবে খুব সুন্দর করে গোল গোল করে ঘুরিয়ে তোমাদের স্ক্রাবিংটা করে নিতে হবে। টমেটো কিন্তু স্কিনের জন্য অনেক বেশি উপকারী। রোদে পোড়া দাগকে কিন্তু খুব তাড়াতাড়ি মুছে দেয়, কারণ টমেটোর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, যা স্কিনে কিন্তু হারিয়ে যাওয়া গ্লোকে ফিরিয়ে আনতে হেল্প করে। তাছাড়াও কিন্তু ভিটামিন এ এবং ভিটামিন বি রয়েছে, যা আমাদের স্কিন থেকে সানবার্ন এইসবকে দূর করে। তাছাড়াও কিন্তু টমেটোর মধ্যে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা আমাদের স্কিন থেকে বয়সের ছাপকে পুরোপুরি মুছে দেয়। স্কিনে অনেকেরই কিন্তু বয়সের আগে বয়সের ছাপ পড়ে গিয়ে থাকে, সেটা কিন্তু এই সমস্যার সমাধান তোমরা টমেটো দিয়ে করতে পারবে। কোনো দামি দামি জিনিস তোমাদের ব্যবহার করতে হবে না। শুধু আমার বলা পদ্ধতিটা যদি তোমরা কিছু দিন অ্যাপ্লাই করো, প্রপার যদি তোমরা স্কিনটাকে একটু মেনটেন করো, তাহলে কিন্তু স্কিনটা খুবই ভালো থাকবে এবং কোনো সমস্যা তোমাদের স্কিনে আসবে না। তো এটা কিন্তু আমি স্ক্রাবিং করে নিয়েছি। স্ক্রাবিং করার পর আমি কিন্তু রেখে দিয়েছি। নেক্সট স্টেপটা করার জন্য আমি কিন্তু এখানে হাফ টমেটোটার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ মুলতানি মাটি। মুলতানি মাটি তোমরা একটু এনে রাখবে, কারণ খুবই সামান্য দাম, আর যে কোনো দোকানে তোমরা কিন্তু মুলতানি মাটি পেয়ে যাবে। মুলতানি মাটি স্কিনের জন্য অনেক ভালো, বিশেষ করে এই গরমকালে কিন্তু মুলতানি মাটি আমাদের স্কিনে অনেক হেল্প করে, আর সেটা আমি পরে বলছি। তো তারপরে এখানে দিয়ে দিয়েছিলাম কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে কিছুটা রোজ ওয়াটার। এই 3টে জিনিসকে দিয়ে টমেটোর মধ্যেই আমি মিশিয়ে নিচ্ছি। আমি যে এই ফেসিয়ালটি আজকে করছি সেটার জন্য কোনো রকম বাটি ব্যবহার করিনি। তো এটা কিন্তু আমি টমেটোর মধ্যেই ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা তোমরা স্নানের আগে যদি অ্যাপ্লাই করো এতেও তোমাদের সুবিধা হবে, বা রাতের বেলাও তোমরা অ্যাপ্লাই করতে পারো, কোনো অসুবিধে নেই। দিনে যে কোনো সময় তোমরা এটা অ্যাপ্লাই করলে অনেক বেশি ভালো রেজাল্ট পাবে। তো দেখো একটু কম হয়ে গিয়েছিল রোজ ওয়াটারটা, তাই বলে আমি আরেকটু রোজ ওয়াটার দিয়ে ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নিলাম। এখন আমি তোমাদের বলছি মুলতানি মাটির কি কাজ।
মুলতানি মাটি আমাদের স্কিনের এক্সেস অয়েলটাকে রিমুভ করে। স্কিনে যে এক্সট্রা অয়েল সবসময় চিটচিটে একটা ভাব নিয়ে আসে, সেটাকে কিন্তু রিমুভ করতে হেল্প করে। বিশেষ করে এই গরমকালে কিন্তু স্কিন থেকে প্রচুর অয়েল প্রডিউস হয়, যা কিন্তু মুলতানি মাটি অ্যাবজর্ব করে নেয়। তো তার জন্য তোমাদের বলবো মুলতানি মাটি অবশ্যই গরমকালে তোমরা ব্যবহার করো। স্কিনটা সব সময় ভালো থাকবে, স্কিনে কোনো রকম চিটচিটে ভাব আসবে না, কোনো রকম ঘামবে না এবং ব্ল্যাক হেয়ার সোয়েটার্স কিচ্ছু হবে না। আর পোর্সগুলো কিন্তু অনেক ছোট হয়ে যাবে। তো এখানে দেখো আমি কিন্তু স্ক্রাবিংটা করে নেওয়ার পর এটা রেখেছিলাম এই 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে কিন্তু এটা মুছে নিচ্ছি। তোমরা চাইলে এটা রাখতেও পারো বা স্ক্রাবিং করার সাথে সাথেই কিন্তু তোমরা মুছে ফেলতে পারো, তোমাদের ইচ্ছে। তো এরপরে কিন্তু আমি প্যাকটা অ্যাপ্লাই করে নিচ্ছি। তো এটা কিন্তু খুব সুন্দর করে তোমাদের প্যাক মতো অ্যাপ্লাই করে নিতে হবে পুরো স্কিনে অ্যাপ্লাই করে এটা কিন্তু তোমাদের 5 থেকে 10 মিনিট পর্যন্ত রেখে দিতে হবে। তো 10 মিনিট রাখলে এটা পুরোপুরি শুকিয়ে যাবে। তো যাই হোক, এটা কিন্তু আমাদের স্কিনকে খুব তাড়াতাড়ি ফর্সা উজ্জ্বল করে তুলবে। তো বন্ধুরা, আমি কিন্তু তোমাদের সবসময় স্কিন কেয়ার টিপসগুলো দিতে থাকবো। আর তোমরা আমার কোন ভিডিওটা থেকে উপকৃত হলে সেটা কিন্তু অবশ্যই আমাকে জানিও। আর তোমাদের কোনো প্রবলেম হলে সেটাও কিন্তু আমাকে কমেন্টে বলো। আমি চেষ্টা করব তোমাদের জন্য অন্য টাইপের কিছু ভিডিও নিয়ে আসার। স্কিনে যদি তোমাদের কোনো কিছুতে প্রবলেম থাকে সেটাও তোমরা বলো। যাই হোক, এটা কিন্তু আমি রেখে দিয়েছিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে কিন্তু এটা ভিজে রুমাল দিয়ে আমি মুছে নিচ্ছি। মুছে নেওয়ার পর তোমরা যে কোনো ময়শ্চারাইজার ক্রিম বা রাতে যদি লাগাও তাহলে নাইট ক্রিম লাগিয়ে রাখতে পারো, বা তোমরা এখানে অ্যালোভেরা জেলটাও ব্যবহার করতে পারো। তোমাদের হাতের কাছে যেটা রয়েছে সেটাই তোমরা স্কিনে অ্যাপ্লাই করে নেবে। জাস্ট কয়েকদিন তোমরা এটা অ্যাপ্লাই করে দেখো। রোজ যদি তোমরা অ্যাপ্লাই করতে পারো তবুও স্কিনে কোনো প্রবলেম হবে না। আর যদি সময় কম থাকে তাহলে অবশ্যই সপ্তাহে 3 দিন ব্যবহার করে দেখো।